উঠানে সোলার ট্রেতে সবজি চাষ আর মাথার ওপরে চিচিংয়ের মাচা। সোলার ট্রেতে চিচিংয়ে চাষ করতে গিয়ে লেদা পোকা আর ফল মাছি তো সব শেষ করে দিয়েছিল। তো আজ সেই ট্রেতেই উপচে পড়া ফলন। তো কেমন করে সোলার ট্রেতে আমি চিচিংয়ে চাষ করলাম সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বাজার থেকে কোনো এমনি বীজ কিনিনি, আমি কিন্তু অঙ্কুর করা বীজ কিনেছিলাম। অঙ্কুর করা বীজগুলোকে আমি ডাইরেক্ট ট্রেতে না লাগিয়ে প্রথমে ছোট টবেতে লাগিয়েছিলাম। এবার আসি মাটি তৈরিতে। দেখুন, ফেলে দেওয়া এই সোলার ভাঙা ট্রেটাতেই কিন্তু আমি গাছটা বসাবো। মাটি তৈরির জন্য নিয়েছি সাধারণ মাটি, গোবর সার আর অল্প বালি। তবে সিক্রেট হলো এই নিম খোল। মাটির মধ্যে পোকামাকড়ের আক্রমণ রুখতে এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। সত্যি বলতে আমার মাটি কিন্তু একদমই রেডি ছিল না, তাই ছোট টবেতেই চারাটাকে আমাকে তৈরি করতে হয়েছে। গাছটা যখন একটু বড় হয়ে লতিয়ে পড়লো, এবার আমি গাছটাকে সোলার ট্রেতে ট্রান্সপ্লান্ট করব। সব কিছুই তো হলো, এবার মাচার কি হবে? এই সুন্দর মাচাটা কিন্তু আমি তৈরি করিনি, এটা আমার বাবা করেছে। তবে আইডিয়াটা আমার ছিল, কোনো খুঁটি ছাড়াই হ্যাঙ্গিং মাচা। গাছ বাড়ার সাথে সাথেই এই লেদা পোকাগুলো কচি পাতা আর কচি ডগাগুলোকে খেতে শুরু করেছিল। আমি কিন্তু কোনো রাসায়নিক বীজ ব্যবহার করিনি, শুধু জৈব কীটনাশক কাকাটা স্প্রে করতে আমার শুধু একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণেই এই রকমভাবে ক্ষতিটা করেছে। আর অকালে ফল পচে যাওয়া আটকাতে সবচেয়ে বড় অস্ত্র হলো ফেরোমন ট্র্যাপ। এক এক করে অনেকগুলো ফলকেই কিন্তু এরা নষ্ট করে দিয়েছে আর এখনও করছে। তারপরেও এই ট্র্যাপ লাগানোর পরে কতগুলো মাছি পোকা এর মধ্যে ধরা পড়েছে, যার কারণে এখনো পর্যন্ত আমি অনেকগুলো চিচিঙে কিন্তু গাছ থেকে পেয়েছি। এছাড়াও প্লাস্টিকের ব্যাগিংও করে দেওয়া যায়, এতে ফল মাছি ডিমও পারতে পারে না আর সবজিগুলো একদম সুরক্ষিত থাকে। এবার আসি বাম্পার ফলনের সিক্রেট টিপস। চিচিঙে হলো তৃষ্ণার্ত গাছ, আর চিচিঙে চাষে জলের গুরুত্ব কিন্তু অপরিসীম। সোলার ট্রেতে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাছাড়াও এই বৈশাখ মাসে যে পরিমাণ গরম পড়েছে, ফিল লাইক টেম্পারেচারও প্রায় 45 ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে দুপুরবেলায় গাছের পাতা এরকমভাবে নুয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তাই এই গরমের সময় দিনে দুবার কেন, কখনো কখনো 3বারও জল দিতে হয়, কারণ এটা টবের গাছ। এছাড়া যেহেতু টবের মধ্যে মাটি সীমিত, তাই খাবারের ম্যানেজমেন্টটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আর আমি এখানে গাছের স্বাস্থ্য আর ওভারঅল গ্রোথ ভালো রাখার জন্য ব্যবহার করেছি টাটা ধ্রুবী গোল্ড। এটা কিন্তু একটা জৈব খাবার, যেটা মার্কেটে খুব সহজেই তোমরা পেতে পারো। এরপর গাছের গোড়ায় দিয়েছি আমার নিজের হাতে তৈরি স্পেশাল মাটি। এর সাথে 15 দিন পর পর পাতলা সর্ষের খোল পচা জল। খেয়াল রাখবেন, গাছেতে ফলন যখন ধরতে শুরু করবে তখন অবশ্যই গাছের গোড়ায় মাটিতে জলের পরিমাণ যেন কম না হয়। দেখো কি সুন্দর চিচিঙে, ব্যাস দেখুন তো কিরকম ফলন ধরেছে। আমি নিজেও আশা করিনি যে এতটা ফলন ধরতে পারে। বাধা সবসময় আসবেই, কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে আপনার উঠানেও কিন্তু এরকম সবজি ফলাতে পারবেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান। আর মনে কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে করতে পারেন। আর যারা প্রথমবার আমার ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটা অন করে দিও। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা।